এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে আমার ভালোবাসা ও শুভেচ্ছা বিজ্ঞাপন করছি। এরপর আমাদের মধুপুর এলাকার বন্যা হওয়ার মতো পরিস্থিতি, ডুবে যাওয়া ফসল এবং বাড়িগুলোতে উঠে যাওয়া পানিগুলো দেখানোর জন্য চেষ্টা করব। তো আমার এই সাইডে যদিও নিম্ন স্থান, তবুও এখানে ফসলগুলো নষ্ট হয়ে গেছে, ডুবে গেছে। আর আমি যে জায়গায় অবস্থান করছি এই জায়গা থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো পানি জমে গেছে এবং সাইডে যে বাড়িটি আমি দেখাবো, সে বাড়িটি প্রায় পানি ছুঁই ছুঁই অবস্থা। আর আমি যে স্থানটায় দাঁড়িয়ে আছি এই স্থানে আপনার 8 ফুটের যে রাস্তা ছিল সে রাস্তাটা ডুবে গেছে। বোঝার মতো সেই পরিস্থিতি নেই যে এখানে রাস্তা ছিল, আমি সেখানেই দাঁড়িয়ে আছি। আপনারা বুঝতে পারছেন যে এখন গতকালকে থেকে যে বাড়ি বর্ষণের ফলে আমাদের পাহাড়ি এলাকায় যে প্রচুর পরিমাণ পানি বিভিন্ন ঘরবাড়িতে এবং ফসল আদি সেসব জায়গাগুলোতে উঠে গেছে। আমি সেসব ভিডিও আপনাদের জন্য দেখানোর জন্য চেষ্টা করব, যাতে করে আপনারা বুঝতে পারেন যে পাহাড়ে কতটুকু পরিমাণে যে বাড়ি বর্ষণ হয়েছে এবং পানিগুলো উঠে গেছে। তো আপনারা একটু ধৈর্য সহকারে আপনারা দেখবেন আমার ভিডিওগুলো এবং পাহাড়ের যে পরিস্থিতি সেই সম্পর্কে বা সেই সম্বন্ধে আপনাদের জন্য চেষ্টা করব তুলে ধরার জন্য। আপনারা যে এখন বর্তমানে বাড়িটি দেখতে পাচ্ছেন, এই বাড়িটি এখানে প্রচুর পরিমাণে পানি উঠে গেছে, প্রায় হাঁটুর সমান, এই যে দেখতে পাচ্ছেন। আর সামান্য কিছু জায়গায় যে এখানে একটু উঁচু স্থান আছে। আর দেখেন যে প্রায় উঠোনের পুরোটাই পানি জমে গেছে এবং সাইডে যে পানি আপনারা দেখতে পাচ্ছেন, সাইডে প্রচুর পরিমাণে পানি জমে গেছে প্রায় বিট পর্যন্ত। আর সাইডে আপনারা দেখতে পাবেন যে কলা বাগান, সে কলা বাগানে পানি প্রচুর পরিমাণে জমে গেছে। এটা যদি পানি নিষ্কাশনের যদি ব্যবস্থা না করা হয় তাহলে সমস্যা হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন যে পানি কলা বাগানে জমে গেছে এবং এটা নিষ্কাশন না হলে ফসল অনেকটা ক্ষতি হয়ে যাবে কৃষকদের। আপনারা দেখেন যে এখানে প্রচুর পরিমাণে পানি, মানে এই জায়গাটায় এরকম অনেকগুলো জায়গা আছে যেখানে পানি অনেকগুলো জমে গেছে। তো এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে জায়গাটি, এটা হলো আনারস বাগান ছিল। এখানে আনারস বাগান সেটা পুরোপুরি ডুবে গেছে এবং মানে ফসল নষ্ট হয়ে যাচ্ছে আর কি। আর এরপরে আপনারা এই যে অবস্থান থেকে যেটা দেখতে পাচ্ছেন, এটা ছিল মাছের ঘের। সেই মাছের ঘেরের যে প্রায় যে উঁচু বাতা ছিল, পাড় ছিল, সেটা ডুবে গেছে। এবং যাই হোক, আপনারা দেখতে পারলেন এভাবে অনেকগুলো ফসল নষ্ট হয়ে গেছে। আর এই যে স্রোতটা দেখতে পাচ্ছেন, এটা মাঝখানে স্রোত। এখানে প্রায় আমাদের পরিস্থিতি এখন মানে বাড়ি বর্ষণের ফলে পরিস্থিতি খুব খারাপ হয়ে দাঁড়িয়েছে। এখানে এভাবে যদি বর্ষণ হতে থাকে তাহলে অনেক ফসল আদি নষ্ট হয়ে যাবে। তো আজ এই পর্যন্তই। পরবর্তী আপডেট নিয়ে আবার পরবর্তীতে চলে আসবো। সে পর্যন্ত সঙ্গে থাকুন। সকলকে ধন্যবাদ।